তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দেবদার মুভি প্রজাপতি 2 এর টোটাল 28 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো মিতিন একটি খনির সন্ধানে এই মুভিটিরও টোটাল 28 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো অঙ্কুশদার মুভি নারী চরিত্র বেজায় জটিল এই মুভিটিরও টোটাল 13 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটি আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিতিন একটি খনির সন্ধানে এই মুভিটাকে নিয়ে। যদিও আপনারা জানেন মুভিটা এখনও পর্যন্ত বাংলার বক্স অফিসে ভালো পারফর্ম করছে এবং তার সবথেকে বড় কারণ হলো যে মুভিটাকে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এখনও ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে, যার কারণে কিন্তু মুভিটা এখনও পর্যন্ত বাংলার বক্স অফিসে অটুটভাবে দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া এখন সাউথ ইন্ডিয়ান বলিউড যে মুভিগুলো রিলিজ হচ্ছে এর ভিডিও যেই মুভিগুলো বক্স অফিসে পারফর্ম করছে সেটা ভাই আসলেই কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড। তো যাই হোক এখন আমরা কথা বলবো যে মুভিটা তার অলরেডি 28 দিন কমপ্লিট করে ফেলেছে এবং ডে 28 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 3 লক্ষ টাকার মতো এবং টোটাল 28 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,18,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশদার মুভি নারী চরিত্র বেজায় জটিল। তো এই মুভিটা অলরেডি বড় পর্দায় চলে এসছে এবং সেখানে মুভিটা ভালো লেভেলের পারফর্ম করছিল, কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু মুভিটার যে বক্স অফিস কালেকশন সেটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ড্রপ দেখা গেছে। যেমনটা মুভিটা শুরুর দিকে একটা ক্রেজ দেখিয়েছিল সেখান থেকে প্রেডিকশন করা হচ্ছিল যে হয়তো 2026 সালের বাংলার প্রথম সিনেমা সেটা হয়তো ব্লকবাস্টার হয়ে যাবে, কিন্তু কোথাও গিয়ে মুভিটা অনেকটা হতাশ করেছে। তাছাড়া মুভিটা পজিটিভ রিভিউ পেয়েছিল, রিয়াকশান পেয়েছিল, তারপরও মুভিটা কিন্তু সেরকম লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশন করতে পারলো না। সেই ভিড়ে কিন্তু প্রজাপতি 2 এবং মিতিন কিন্তু ভালো পারফর্ম করছে। তো এখন যদি কথা বলি যে নারী চরিত্র বেজায় জটিল তার মুভিটা তার 13 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 13তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 3 লক্ষ টাকার মতো এবং টোটাল 13 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 1,22,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি প্রজাপতি 2কে নিয়ে। তো প্রজাপতি 2কে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন যে প্রজাপতি 2 এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে। তাছাড়া এখনও পর্যন্ত ব্যাপক হারে হল প্লাস শো টাইম ধরে রেখেছে। তাছাড়া মুভিটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজও করে গেছে, কিছু কিছু জায়গায় মুভিটাকে অলরেডি শো চালানো হচ্ছে, সেখান থেকেও ভালো রেসপন্স আসছে। তো দেখা যাক মুভিটার লাইফ টাইমে কত টাকা বক্স অফিস কালেকশন করে। তো গাইস মুভিটা তার অলরেডি 28 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 28 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 8 লক্ষ টাকার মতো এবং টোটাল 28 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 11,32,00,000 টাকা। তো গাইস এই তিনটা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি এবং এই তিনটা মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।